নমস্কার বন্ধুরা, শুভ্রা ব্লগ অ্যান্ড কুইংয়ে আমি শুভ্রা সকলকে ওয়েলকাম জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। বড়দের প্রণাম রইল, ছোটদের বুক ভরা ভালোবাসা। আশা করি যে যেখানে সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন বিকেলবেলা, সেই জন্য কিন্তু আমি গুড মর্নিং বললাম না, আমি বিকেল থেকে ব্লগটা শুরু করলাম। তা ঘুম থেকে উঠেই কিন্তু আমি চুলটা আঁচড়ে নেব। চুলের অবস্থা দেখছো, একদম টিকটিকি কিন্তু লেজ। চুলটা আঁচড়ে নেওয়ার পর সিঁদুরটা ঠিকিয়ে নেব। তারপর কিন্তু সোয়েটারটা পরে এই যে টাইম কলে জল চলে এসেছে, টাইম কলে জলটা নিয়ে নেব। আর এদিকে দেখো দুটো ছাগলের ছা কি সুন্দর খেলে বেড়াচ্ছে নিজের মনে। বসে বসে আমি টাইম কলে জল নিচ্ছি আর ওই ছাগল ছা দুটোকেই দেখছি। বেশ ওরা নিজের মনে খেলছে, ভালোই লাগছে দেখতে। কি সুন্দর দেখো, একবার টিনে একবার ইঁটে উঠে উঠে বেশ খেলছে। জল নেওয়ার পর এই যে দুধ গরমটা বসিয়ে দেবো, কারণ মেয়ে খেলে চলে আসবে, খেতে পাবে না, গরম হয়ে থাকবে। দুধটা গরম হয়ে গেলে পরে বড় জায়গায় একটা ঢেলে ঠান্ডা করতে দেব। তা অল্প আছে, ফুটতে থাক। এদিকে আমি ঝাঁটটা দিয়ে দিই। বিকেলবেলা একবার ঝাঁট না দিলে মন খুঁতমুত করে। বিকেলে তেমন কোনো কিছু কাজ থাকে না, ওই দুধ গরম, ঝাঁট দেওয়া, জল দেওয়া, এইটুকুই কাজ থাকে। আর দেখবে ঘুম থেকে উঠে বেশ ঠান্ডা লাগছে, সোয়েটারটা তাই চটপট পরে নিয়েছিলাম। তারপর এই যে ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নেব। এত মেঘ করছে না এই কদিন থেকে, যেগুলো শুকিয়েছে সেগুলো নিচে নিয়ে যাব, তারপর কিন্তু তুলে নিয়ে যাব। তা এইদিকে দেখছি ছাদে উঠে জামা কাপড় দিয়েছি আর মা মা করে মেয়ে ডাকছে। হ্যাঁ, ওরা পুতুল নিয়ে খেলবে, সমানে জ্বলিয়ে যাচ্ছে, তাই জামা কাপড়গুলো ঘরের ভেতরে মিলতে পারলাম না, সিঁড়িতে রেখে দিলাম ওরা কি বলছে শুনি। আর এই যে দুজনাতে চলে এসছে পুতুল নিয়ে, আমি দেখছি, আমি বললাম যে আয় তোদিকে একবার নিই। তারপর ওরা খেলতে গেল। ভিজে যেগুলো জামা কাপড় ছিল সেগুলো আমরা ঘরের ভেতরে মিলে দিলাম, শুকিয়ে যাবে। আর সকালে আমি কিন্তু চাল ভিজিয়ে রেখেছিলাম, আতপ চাল, ভাতের চাল, রাতে পিঠে করবো। রোজ রোজ আর রুটি খেতে ভালো লাগে না, আর শীতকাল মানেই বুঝতে পারছো পিঠে। আর ছেলে পিঠে খেতে কিন্তু খুব ভালোবাসে, সেই জন্য সকালে চালটা ভিজিয়ে রেখেছিলাম। সন্ধে জ্বালা হয়ে গেছে, এবার কিন্তু এই গাজরটা ঘষে নেব। তোমরা হয়তো ভাবছো এই গাজরটা কিসের জন্য ঘষছি। এই গাজরটা দিয়ে আজ পিঠে বানাবো। আজকে কিন্তু গাজরের পিঠে বানাবো, একটু অন্যরকমভাবে পিঠেটা বানাবো। খেতে কেমন হয় খেয়ে কিন্তু পরে জানাবো, কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে, খারাপ কিন্তু খুব ভালো লাগে না, নতুন। তা আমার ছেলে বলছে পিঠে থেকে মা গাজর দেয়, আমি দেখ না আজকে করি, খেয়েই দেখ। তাই যে চালটা বেটে নিয়েছিলাম, তারপর আদা, কাঁচা লঙ্কা, জিরে বাটা দিয়েছিলাম, ভালোভাবে মাখিয়ে নিয়েছি, একটু লবণ দিয়েছি। আর এই যে গাজরটা দিয়ে রেখেছিলাম, একদিন গাজর, ফুলকপি যা সবজি থাকে না, আমি কিন্তু এতে দিয়ে দিই, খেতে খুব ভালো লাগে। সবজি দিয়ে পিঠে খুব সুন্দর লাগে। লবণ দিলাম, একটু চিনি দিলাম, আর আজকে জল দিয়ে না, দুধ দিয়ে কিন্তু গুলে নিয়েছি, বেশ কিন্তু ভালো লাগে। আর এদিকে মেয়ে দেখো সমানে কিন্তু বদমাশি করছে। আর এই সসের প্যাকেটটা দেখতেই পাচ্ছ, সারাদিনে সসের প্যাকেটটাতে বার করবে, একটু করে হাতে নেবে, দিয়ে কিন্তু খাবে। তাই এদিকে দেখো চাটুটা গরম হয়ে গেছে, একটু তেল দিয়ে দিলাম, তারপর এই যে দিয়ে দেব। সত্যি দারুণ সুন্দর হয়েছে কিন্তু পিঠেটা, দেখো ভাবতেই পারিনি এত সুন্দর হবে। তা নেওয়ার পর এই যে খুব সুন্দর উঠেও যাচ্ছে। এইভাবে কিন্তু একে একে আমি প্রত্যেকটা পিঠে কিন্তু করে নেব। আর গাজরটা দেওয়াতে কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে, আর সবটা কিন্তু বেশ ভালো হয়েছে। এইভাবেই প্রত্যেকটাতে আমি তেল দেব, আর একটু করে এই যে চালগুলি দিয়ে পিঠেটা করে নেব। আজ নতুনভাবে পিঠেটা করলাম, গাজরের পিঠে, খুব সুন্দর হচ্ছে কিন্তু।
গাজরের পিঠে নামটাও কিন্তু বেশ ভালো লাগে। গাজর, ফুলকপি, সবজি পিঠে, সবজি পিঠেও বলা যায়, যা বলবে। গাজর দিয়ে আজ করেছি বলে আমি নামটা আজ গাজরের পিঠেই বললাম। তো চলো এইভাবে একে একে পিঠেটা করতে থাকবো। পিঠে করার পর গরম গরম পিঠে ছেলেকে খাইয়ে দেবো, ছেলে খেতে দেবো, কারণ মেয়ে তো খাবে না, মেয়েকে সে রুটি করে দিতে হবে। পিঠে করার পর রুটি করবো, আর এদিকে দেখো মেয়েকে একটু পরে চিয়ে দিলাম, তো দেখো মানে কীভাবে খাচ্ছে, দেখো মনে হবে অন্য কিছু। তা গরম গরম ছেলেকে পিঠে দিয়ে দেবো, পিঠে দুধ দিয়েও খেয়ে নেবে, আর এদিকে মেয়েকে কিন্তু রুটিটা খাইয়ে দেবো। পিঠে খাওয়া দাওয়ার পর তো ধোয়া, তারপর কিন্তু শোয়া, এই হচ্ছে কাজ। আর আজকে কী বার সেটা তোমাদেরকে বলিনি, আজকে হচ্ছে শনিবার, আর ডিসেম্বরের 23 তারিখ। তাই চলো এই ছেলে মেয়েকে খাওয়াতে খাওয়াতে কিন্তু আমি তোমাদের কাছ থেকে বিদায় চেয়ে নেব। দেখা হবে পরে একটি ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।